চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন আর আমাদের মাঝে নেই। তার এই চলে যাওয়ায় শোকের ছায়া নেমে এসেছে পুরো সাংস্কৃতিক অঙ্গনে। জানা গেছে টিভি তারকা শেষ অভিনেতা সময়ের শামস কিছুদিন আগে সুমন তিনি আর পরিবারকে নেই, নিয়ে এক তিনি মারা আবেগঘন গেছেন। ইন্না কথোপকথন। লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সংবাদ শিরোনাম। সংবাদটি আমি সংগ্রহ করেছি প্রথম আলো থেকে। প্রথমে শুনলাম আমরা সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত খবরে চলে যাব। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন মারা গেছেন আজ মঙ্গলবার সন্ধ্যা 6:30টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল 61 বছর। তিনি স্ত্রী, 2 ছেলে ও 1 মেয়ে রেখে গেছেন। হাসপাতাল থেকে শামস সুমনের মৃত্যুর খবরটি প্রথম আলোকে নিশ্চিত করেছেন অভিনেতা সুজাত শিমুল। হাসপাতাল থেকে অভিনেতা সুজাত শিমুল জানান, আজ বিকেল 5টার পরে অভিনেতা হঠাৎই অসুস্থ বোধ করেন। তিনি পরে অসুস্থতার কথা জানান আরেক অভিনেতা শাহাদাত হোসেনকে। শাহাদাত দ্রুত তাকে ঢাকার গ্রিন রোড এলাকায় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান, আর সেখানেই তিনি মারা যান। অভিনেতা সুজাত শিমুল বলেন, আমরা চিকিৎসকের সঙ্গে কথা বলে জানতে পেরেছি মূলত কার্ডিয়াক অ্যারেস্টে শামস সুমনের মৃত্যু হয়েছে। একসময় টিভি নাটকে জনপ্রিয় অভিনেতা শামস সুমন মঞ্চ থেকে শুরু করে ছোট পর্দা ও বড় পর্দা দাপিয়ে বেরিয়েছেন। কয়েক বছর ধরে টেলিভিশন নাটকে নিয়মিত অভিনয়ে তিনি ছিলেন। শামস সুমন অভিনীত চলচ্চিত্রগুলো হলো মন জানে না, মনের ঠিকানা 2016, কক্সবাজারে কাকাতুয়া, চোখের দেখা, প্রিয়া তুমি সুখী হও, আয়না কাহিনী, বিদ্রোহী পদ্মা, জয়যাত্রা, নমুনা, হ্যালো অমিত। 2008 সালে স্বপ্ন পূরণ চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছিলেন। শামস সুমন রেডিও ভূমির স্টেশন প্রধান এবং চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের পরিচালক ছিলেন। বুধবার সকাল 10টায় চ্যানেল আই প্রাঙ্গণে জানাজা এবং সন্ধ্যায় রাজশাহীতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। শামস সুমন যে শুধুমাত্র একজন দক্ষ অভিনেতা ছিলেন তেমনটাই নয়, তিনি রেডিও ভূমির স্টেশন প্রধান এবং চ্যানেল আই অনুষ্ঠান বিভাগের পরিচালকও ছিলেন। ছোট্ট এই খবরটি জুড়ে ছিলাম প্রতিদিনের মতো আমি তোমাদের আঁখি গ্যালারি। আবারও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।